মমতার অভিযোগে পাল্টা বিস্ফোরণ, সত্যই শেষ কথা। কঠোর বার্তা দিয়ে সিও মনোজ আগরওয়ালের নজিরবিহীন জবাব। প্রশাসন বনাম রাজনীতিতে উত্তাপ। বিজেপি জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? ভাইরাল তালিকায় উঠে এলো সম্ভাব্য মন্ত্রীদের নাম। কোন নেতা কোন দপ্তর পেতে পারেন তা নিয়ে জোর চর্চা। ব্যারাকপুরে তোলপাড়, ভোট শেষ হতেই ভোলবদল। বৃদ্ধ খুনের মামলায় অভিযুক্ত বহিষ্কৃত নেতাকে ফের দলে নিল তৃণমূল। সিদ্ধান্ত ঘিরে চরম বিতর্ক। ইভিএম কারচুপির অভিযোগে চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার 77টি বুথে পুনর্নির্বাচনের দাবি, বিরোধীদের সরব অভিযোগে উত্তেজনা। এক্সিট পোলেও নেই সাইলেন্ট ভোটার। নীরব ভোটাররাই কি বদলে দেবে বাংলার ফলাফল? বুথ ফেরত সমীক্ষা ঘিরে নতুন জল্পনা। ভোট গণনা নিয়েই আইনি লড়াই, হাইকোর্টে জোড়া মামলার চ্যালেঞ্জ। গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্নে তোলপাড় রাজ্য। কুলতলিতে ইভিএম বিতর্ক তুঙ্গে। ঝড়ের মধ্যে অটোই একাই ইভিএম বহন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতেই ভোটকর্মীর চমকপ্রদ জবাব। 7টা বাজার বনাম এক্সিট পোল। বাংলার ভোট ফল নিয়ে বাজারের পূর্বাভাস কি বলছে? দুই হিসেব মিলছে না, বাড়ছে কৌতূহল। ভোটে রেকর্ড ভাঙা উপস্থিতি। গণেশ কুমারের মন্তব্যে বাড়ছে রাজনৈতিক চাপ। ফলাফল নিয়ে চিন্তায় বিরোধী শিবির। অধীরের বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য। টেরর এলাকা বলে কাকে নিশানা? ভোট লুটের অভিযোগ তুলে তীব্র আক্রমণ বিরোধী শিবিরের বিরুদ্ধে। গণনা কেন্দ্রে ঢোকা নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের। কারা ঢুকতে পারবেন কারা নয়, নতুন গাইডলাইন কবে থেকে কার্যকর হবে তা নিয়ে জোর আলোচনা। বদলে গেল পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ। দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি। ভোট মিটতেই পুলিশের আচরণে বড় পরিবর্তনের অভিযোগ বিজেপি নেতার। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। 4ই মের আগে বড় ধামাকা। 77টি বুথে ফের ভোট হতে পারে। ইভিএম জালিয়াতি ঠেকাতে কমিশনের নজিরবিহীন পদক্ষেপের ইঙ্গিত। 2 আসনেই জিতব, হুমায়ুনের দাবি ঘিরে বিতর্ক। আত্মবিশ্বাসী মন্তব্যে রাজনৈতিক উত্তাপ। তৃণমূলের কটাক্ষ, হাস্যকর দাবি। মোথাবাড়ি কাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের। বিডিও অফিসে বিচারকদের আটকে রাখার ঘটনায় 52 জনের জামিন খারিজ। আদালতের কড়া অবস্থান। ভোট শেষ হতে কলকাতায় সংঘর্ষ। বৃষ্টির মধ্যে তৃণমূল বিজেপির সংঘর্ষ। প্রাক্তন কাউন্সিলরের মাথা ফাটার ঘটনায় চাঞ্চল্য। দক্ষিণ কলকাতায় উত্তেজনা চরমে। তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর মারধরের অভিযোগ। নতুন করে বিতর্ক। মদন মিত্রের বিস্ফোরক টার্গেট ঘোষণা। 230 আসন নিশ্চিত। দাবিতে রাজ্য রাজনীতিতে তোলপাড়, বাড়ছে চাপানোতর। তৃণমূলের 230 পেরোনোর হুঙ্কার। নন্দীগ্রাম ভবানীপুরে শুভেন্দুর হার নিশ্চিত বলেই দাবি। ফলের আগেই উদযাপনের প্রস্তুতি। বেহালায় ভোট পরবর্তী হিংসা। ঘরে ঢুকে 2 ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার একাধিক। ভোটের পরদিনই পুলিশের বদল, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। দিলীপ ঘোষের বড় দাবি। ভোট পরবর্তী প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন। বাংলার ভোটের পূর্ণ পরিসংখ্যান সামনে। কতজন ভোটার তালিকায় ছিলেন, কতজনের নাম বাদ পড়েছে এবং মোট কত শতাংশ ভোট পড়েছে, পুরো ছবিতে নতুন চমক। শেয়ার বাজার ও সমীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ। মমতার দাবি, বাজার ধস আটকাতেই সাজানো এক্সিট পোল। মোদি শাহের বিরুদ্ধে তোপ। ফল ঘোষণার আগে কড়া নির্দেশ মমতার। রেজাল্টের দিন সাংবাদিক সম্মেলন না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টার না ছাড়ার নির্দেশে জোর বার্তা। ভয় পাবেন না, আমি পাহারা দেব। এক্সিট পোল উড়িয়ে তৃণমূল কর্মীদের সরাসরি বার্তা মমতার। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ভোটে মৃত্যু নিয়ে বিতর্ক। উদয় নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় ভোটারের মৃত্যুর অভিযোগ। তদন্তে জেলা প্রশাসন। ভবানীপুরে বড় চমকের দাবি। হিন্দু বুথে 95% ভোট। শুভেন্দুর দাবিতে মমতার হার নিয়ে জল্পনা। চাপে তৃণমূল। আবার আসছে কালবৈশাখী। ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে চিন্তা বাড়ল। গণনা কেন্দ্র নিয়ে নতুন বিতর্ক। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগ কেন? হাইকোর্টে মামলা। কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন। 4ই মের পর হিংসার আশঙ্কা। বাংলা রক্তস্নাত হতে পারে, এমন আশঙ্কায় হাইকোর্টে মামলা। অতিরিক্ত বাহিনী মোতায়েনের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। নির্বাচন শেষ হওয়ার পরে উত্তেজনা কমেনি, বরং নতুন করে বিতর্ক তৈরি হয়েছে 77টি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা ঘিরে। অভিযোগ উঠেছে যে কিছু বুথে ইভিএম নিয়ে অনিয়ম বা জালিয়াতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলে সূত্রের খবর। বিরোধী দলগুলি দাবি করেছে ওইসব বুথে ভোট গ্রহণের সময় একাধিক অসঙ্গতি দেখা গিয়েছিল এবং সুষ্ঠু নির্বাচন হয়নি। তাদের বক্তব্য, গণতন্ত্র রক্ষার স্বার্থে পুনর্ভোট অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে বলেছে এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে। নির্বাচন কমিশনের এই সম্ভাব্য পদক্ষেপকে অনেকেই গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এই প্রসঙ্গে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে, কারণ 4ই মের আগে যদি এমন বড় সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তার সরাসরি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, তাই কয়েকটি বুথের পুনর্ভোটও বড় সমীকরণ বদলে দিতে পারে। সাধারণ ভোটারদের মধ্যেও এই নিয়ে কৌতূহল ও উদ্বেগ দুই দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন তাদের দেওয়া ভোট সঠিকভাবে গণনা হবে কিনা। অন্যদিকে কমিশনের উপর চাপ বাড়ছে যাতে দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সব মিলিয়ে এই ইস্যু এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামনে ফল ঘোষণার আগে এই পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। ভোট পর্ব শেষ হতেই ব্যারাকপুরের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। যে নেতাকে কিছুদিন আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল সেই নেতাকেই আবার দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। উল্লেখযোগ্য বিষয় হলো ওই নেতার বিরুদ্ধে একটি বৃদ্ধ খুনের গুরুতর অভিযোগ রয়েছে, যা নিয়ে এলাকায় আগেই থেকেই তীব্র বিতর্ক ছিল। এই সিদ্ধান্ত সামনে আসতেই বিরোধী দলগুলি তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, আইন শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা দিচ্ছে। স্থানীয় স্তরে তৃণমূলের একাংশ কর্মীর মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। অনেকেই মনে করছেন ভোট শেষ হতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক সমীকরণ মেলানোর জন্য। ব্যারাকপুর অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন দলীয় স্বার্থে অপরাধের অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আবার তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিকভাবে প্রভাবিত এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা দাবি করেছে আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং এ ধরনের সিদ্ধান্তে তদন্ত প্রভাবিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক চাপানোতর আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্যারাকপুর এখন কার্যত রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং এই ইস্যু নির্বাচনের ফল ঘোষণার আগেই বড় প্রভাব ফেলতে পারে বলেই ধারণা।